আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আমি যাব আমার বড় স্টুডেন্টকে আইবুড়ো ভাত খাওয়াতে। তবে আমি একা যাব না, আমার বড় থাকবে সেই স্টুডেন্টকে আইবুড়ো ভাত খাওয়াতে। তো ভিডিওটা খুব ভালো হতে চলেছে, দেখতে থাকো আর খুব মজা হবে। তো আমি এখন ফুল রেডি, তো এখন আমি বেরিয়ে যাচ্ছি। আর এখন যাব বাজারে, তারপরে ওখান থেকে যাব হচ্ছে এয়ারপোর্ট। মানে আমার বড়ের রোদ কি বলবো, মানে আমি নিজে সিদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমার মধ্যে মজাও লাগছে। আমি রেডি, এবার আমি বেরোবো, কিন্তু আমার ছেলে আমাকে কোল থেকে ছাড়ছে না। আবার যাবি শুক্লা আন্টির কোলে? যাবি? নাও তো শুক্লা আন্টির কোলে নাও। ও ভাবছে ওকে নিয়ে যাবো, কিন্তু ওকে তো নেবো না। ও বাবা আদর করছে, দেখো। যাবি না কেন? আইবুড়ো ভাত খাওয়া যেটা গিফট দিতে হয় সেটা আমার বড়ের মাথা থেকেই বেরিয়ে গেছিলো। তাই আমি ঝটপট গেলাম একটা ব্যাগের দোকানে, ওখান থেকে একটা ব্যাগ গিফট কিনলাম, কিনেই পৌঁছে গেলাম যেখানে অনুষ্ঠান সেইখানে। তো আমি পৌঁছে গেছি এখন। তো এখন ঢুকে যাবো রেড কার্পেট রেস্টুরেন্টে। যার আইবুড়ো ভাত তার নাম হচ্ছে অঙ্কিতা। তো অঙ্কিতাকে প্রথমে ঠিক করেছিলাম আমরা যে বাড়িতে ডেকে এনে ওকে আইবুড়ো ভাত খাওয়াবো, কিন্তু এত গরম ওর আসতেও কষ্ট হবে। তো তাই জন্য ঠিক করলাম যে যখন এয়ারপোর্টেও আসবে তাহলে এয়ারপোর্টের সামনে যে কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ওকে আইবুড়ো ভাতটা আমরা দেবো। হয়তো ধান দুব্বো থাকবে না সাথে, কিন্তু আদার্স খাবারগুলো তো থাকবে। তো এটা উপলক্ষে আজকে আমাদের এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হবে। তো আচ্ছা, স্পেশাল হচ্ছে অঙ্কিতা। এই রে সবাই মিলে এসছি আমরা এই কজনে, অনেক লুকোছুপা করে। কিন্তু ধান দুব্বো কিচ্ছু নেই। রোদে আমি তুলতে পারিনি, রোদে। হ্যাঁ হ্যাঁ কুটু অঙ্কিতার এত তাড়াতাড়ি কেন বিয়ে হচ্ছে তার পেছনে একটা বড়ো গল্প আছে, সেটা তোমাদের পরের ব্লগে বলবো, মানে ওর বিয়ের ব্লগে। তো এখন আমরা অন্তত খাবারটা অর্ডার করি। এখানে দিদি খাবার অর্ডার করছিল, আর অঙ্কিতা সবসময় চাইনিজই পছন্দ করতো, তার মধ্যে চিকেনটা ফেভারিট, তাই আমরা এরকম ধরনের আইটেমই অর্ডার করছিলাম। আর এদিকে দিদি ওর জন্য একটা গিফট নিয়েছিল, সেই গিফটটা দিল। আর আমার গিফটটা তো তোমরা দেখেইছো যে আমরা ব্যাগের দোকান থেকে একটা ব্যাগ কিনেছিলাম, তো সেই মতো আমিও ওকে একটা ব্যাগ গিফট করলাম। তারপরে চললো আমার আইবুড়ো ভাতের গল্প, কারণ আমার আইবুড়ো ভাত এরকমভাবে হয়নি, আর আমি বেশি একটা লোকের কাছে খেতেও যাইনি, সেই মুহূর্তে আমার শরীরটাও খারাপ ছিল। তারপর হচ্ছে আমার অ্যানিভার্সারি গল্প, আমি হচ্ছে বক্তৃতা দিচ্ছিলাম ওখানে, কারণ আমার প্রত্যেকের 1 বছর হলে অ্যানিভার্সারি হয়, কিন্তু আমার 10 বছর হয়ে গেল এখনও সেইভাবে বড় করে অ্যানিভার্সারি হয়নি। এটা আমার খুব দুঃখজনক একটা ব্যাপার। তো যাই হোক, তো সবার জন্য চকলেটও নিয়ে আসলাম, কিন্তু ওর দেখো এলিনার কিন্তু বিয়ে হচ্ছে না, কিন্তু আমার মনে হলো এলিনাকে কেন আমি বাদ দেবো, তাই ওর জন্য একটা আমি চকলেট নিয়ে গিয়েছিলাম। এরা দুজনেই ছিল খুব মিষ্টি। আর এইদিকে আমরা বলছিলাম যে আমার যখন অ্যানিভার্সারি না বড় করে সেলিব্রেট হবে। যাই হোক, এলিনা এই ঠাকুরের মানে ফটোটা দিয়েছে, এটা তিরুপতি ঠাকুর, তার সাথে প্রসাদ। এই যে এলিনা। প্রথমে আমরা ক্রিসপি চিকেন অর্ডার করেছিলাম, আর এই ক্রিসপি চিকেনটা কিন্তু আমাদের বেশ ভালো লাগলো, তোমরাও কিন্তু টেস্ট করে দেখতে পারো, সত্যি খেতে ভালো। তারপর কিন্তু আরও অনেক কিছু অর্ডার করেছিল, এক এক করে অর্ডারটা করেছিলাম। প্রথমে আমরা একবারে অনেক অর্ডার করিনি, পরে আমরা এইদিকে মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, তারপর চিকেন মাঞ্চুরিয়ান, চিলি চিকেন, আর একটা আলুর দম অর্ডার করে হয়েছিল। কিন্তু আমি আলু যেহেতু খাই না, খুবই কম খাই, ফুচকা ছাড়া আমার আলু খাওয়া হয় না, সেই জন্য আমি আলু জাস্ট গ্রেভিটাই টেস্ট করেছিলাম। কিন্তু সত্যি কথা বলছি, প্রত্যেকটা ছিল খুব অসাধারণ খাবার। আমার তো খুব ভালো লাগে রেড কার্পেটের খাবার। মানে আমি আগে অঙ্কিতার সম্বন্ধে আমি রোজই একটু একটু করে আমার বড়ের কাছে অনেক গল্পই শুনি। ও বাচ্চা মেয়ে, ইনোসেন্ট। তো এই ইনোসেন্ট মেয়েটাকে তাড়াতাড়ি বাড়ির লোক কেন বিয়ে দিচ্ছে বলো তো? মানে এত বাচ্চা মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত কি? উচিত তো নয়। এ তো গেল অঙ্কিতার আইবুড়ো ভাত, এবার আসবে এলিনার আইবুড়ো ভাত। নেক্সট টাইম আমরা এলিনাকে এনেও এরকমভাবে আইবুড়ো ভাত খাওয়াবো, যদি সম্ভব হয়, গরম না থাকে আমি বাড়িতে ডেকে এনেই খাওয়াবো। তারপর অঙ্কিতাকে জিজ্ঞাসা করা হলো কেমন এই রেড কার্পেটের খাবার। অঙ্কিতা, রেড কার্পেটের খাবার তোমার কেমন লেগেছে? ভালোই লেগেছে। আইবুড়ো ভাতের পর্ব শেষ, তো খাওয়া দাওয়া হলো, খুব ভালো হয়েছে খাবার দাবার। রেড কার্পেটের খাবার আমি আগেও খেয়েছি, আমার ভালো লেগেছে, তো সত্যিই ভালো হয়েছে। আজকের দিনটা আমরা খুব মজা করেছি। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, টাটা।